আসসালামু আলাইকুম। আপনারা মোবাইল আপনার চার্জে 100% দিয়ে গেছেন, কিছুক্ষণ পরে এসে দেখেন চার্জ হয়ে রয়েছে 60%। এই সমস্যাটা কি থেকে হয় এবং এটা কিভাবে সমাধান করবেন ছোট্ট করে শেষ করে দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি দেখলে উপকার হবে। প্রথমত এই ধরনের সমস্যা হলে আপনারা সেটিংসে চলে যাবেন, অথবা সেটিংস যদি না বুঝেন তাহলে আপনারা মোবাইলের শাটারটা এভাবে টান দিবেন। টান দিলে এখানে দেখবেন শর্টকাট কিছু সেটিংস দেওয়া আছে, এখান থেকে আপনার সমাধান করতে পারবেন। এক নম্বরে আপনি চেক দিয়ে দেখবেন আপনার ওয়াইফাইটা চালু আছে কিনা। ওয়াইফাইটা যদি চালু থাকে এটা অফ করে দিবেন, অপ্রয়োজনীয় ওয়াইফাই চালু রাখতে পারবেন না। যদি আপনি এটা চালু রাখেন, আপনি যেখানে যান সেটা সার্চ করতে থাকবে বিভিন্ন ডিভাইস, সেই ফলে আপনার মোবাইল গরম হয়ে ব্যাটারি চার্জ যাবে অটোমেটিক, ইভেন কি প্রসেসর যেটা আছে সেটাও গরম হয়ে থাকবে। সবসময় অপ্রয়োজনীয় ওয়াইফাইটা অফ করে রাখবেন। 2 নম্বরে দেখবেন আপনার মোবাইলে হটস্পট যেটাকে বলে সেটা অফ আছে কিনা। সেটা অফ না থাকলে অফ করে দিবেন, তা না হলে সেটাও সার্চ করতে থাকবে এবং কি চার্জ অটোমেটিক শেষ হতে থাকবে। দুটোটা একই কাজ। 3 নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে গুগল ম্যাপ। যদি আপনি দেখুন আপনার গুগল ম্যাপ চালু হয়ে আছে, সেক্ষেত্রে আপনি এই শাটারে টান দিলেও এখান থেকে উপরে পাবেন। যদি এই শাটারের নিচে যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটিংস থেকে এই কাজটা করতে হবে। সেখানে যাই আপনি গুগল ম্যাপ অফ করে দিবেন। যদি গুগল ম্যাপটা অফ না থাকে, আপনি এটা সার্চ করতে থাকে বিভিন্ন জায়গার লোকেশন, যার কারণে প্রচুর আপনার মোবাইল ডেটাও খেতে পারে, ইভেন কি প্রসেসর গরম হয়ে ব্যাটারি চার্জ খেতে পারে। তো এই হিডেন যে অপশনগুলো, এগুলো যদি আপনারা অফ না করেন সেক্ষেত্রে প্রচুর চার্জ খাবে আপনার এই মোবাইলের ব্যাটারি। অনেক সময় দেখা যায় 100% চার্জ করে রেখে গেছেন, চার্জ হয়ে আসছে কত 60%। আর যদি রাত্রে আপনি শুয়ে থাকেন, যদি মনে করেন জরুরি কোনো ফোন আসবে না এই মুহূর্তের মাঝখানে, এমন কোনো জরুরি ফোন নাই, সেক্ষেত্রে মোবাইল ডেটা অফ করে রাখতে পারেন যদি জরুরি ফোন না থাকে। কি বলছি বুঝছেন? শুধু ব্লু লাইট ফিল্টারটা অন করে রাখুন। আপনার প্রয়োজন হলে, চোখের সমস্যা হলে মোবাইল ডেটা অন করে রাখবেন। যদি বেশি জরুরি ফোন আসে থাকে গভীর রাত্রে, না হলে অফ করে দিবেন। আর একটা সমস্যা আমি প্রায় 2016 সালে দেখছি, আমার একটা ছোট ভাই প্রায় সময় একটা মোবাইল আনতো। এই ধরনের সমস্যা হলে আপনাদের কি করতে হবে, একজনে ওয়াইফাই চালু করতেছে না, কিছুক্ষণ পর পর চালু হয়ে যায়। একজনের মোবাইল নেট ইউজ করতেছে, কিছুক্ষণ পর পর নিজে নিজে সেটা বন্ধ হয়ে যায়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই এই ডিভাইস মডেল দেখে ফার্মওয়্যার আপডেট দিয়ে নেবেন। এখন ফার্মওয়্যার কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন মোবাইল ডিভাইস লিখে, সেই মোবাইল ডিভাইস নেম রেখে স্টকরোম লিখবেন অথবা রুমস জিপ ডাউনলোড লিখবেন। লিখে সেটা আপনার ডাউনলোড করে স্টিক করে, যদি স্যামসাং হয় ওডিন দিয়ে পিসির সাথে কানেক্ট করে ওডিন ওপেন করে স্টার্টে দিবেন। আপনারা এখানে ইনস্ট্রাকশন আছে, দেখে নেবেন। ওডিন দিয়ে আপনারা এটা ফ্লাশ করে নেবেন, ফার্মওয়্যার আপডেট করে নেবেন। যদি আপডেট না থাকে, যেটা আছে সেটাই কাস্টমভাবে ফ্লাশ করে নেবেন। অথবা অন্য কোনো ডিভাইস হলে, হুয়াই হলে, সেটা আপনি এসডি কার্ডও এভাবে করতে পারেন, ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। অথবা অ্যাপেল হলে আপনারা আইটুনসের মাধ্যমে বা আরও অনেক এই ধরনের টুলস আছে, যে টুলসের মাধ্যমে এগুলো ফ্লাশ করা হয়, সেই টুলসের মাধ্যমে আপনারা এটা ব্যাকআপ করে ফ্লাশ করে নেবেন। যে টুলসের মাধ্যমে আপনারা কী করবেন, ফার্মওয়্যার আপডেট করে নেবেন। সেই ক্ষেত্রে আর অটোমেটিক কি এই যে মোবাইল ডিভাইস অফ হয়ে যায় অথবা অটোমেটিক আপনার ওয়াইফাই অন হয়ে যায়, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর যদি আপনাদের ফার্মওয়্যার আপডেট করার পরে যদি এটা সমাধান না হয়, ঠিক না হয়, অবশ্যই দেখতে হবে যেই জিনিসটার প্রবলেম হচ্ছে সেখানে বোর্ডের কোথাও প্রবলেম আছে কিনা, মাদার বোর্ডের ইনসাইডের কোথাও আইসির ভিতর প্রবলেম আছে কিনা, লাইন কালেকশন এটা চেঞ্জ করা লাগবে কিনা, সেই ক্ষেত্রে মোবাইল সার্ভিসিংয়ে দেখাইতে পারে। আশা করি তাহলে এটা সমাধান হয়ে যাবে। অনেক সময় ফার্মওয়্যার আপডেটেড না থাকার কারণে এরকম হয়, আবার অনেক সময় দেখা যায় বোর্ডের সমস্যা থাকে সেই আইসিতে, যেইটা সমস্যা করে থাকে। এই ধরনের সার্ভিস যারা করে তারা পারবে এটা ঠিক করতে। আশা করি কথাটা বুঝতে পারছি।